আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে 38তম ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 5 লেসন 10 এর কনভারসেশনে আজকে ইনশাআল্লাহ। তো কনভারসেশন পড়ার জন্য আপনাদের মধ্যে থেকে দুজন আসবেন প্লিজ। কে পড়তে চান একটু স্বইচ্ছায় বলেন। স্যার আমি করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর ম্যাডাম, আপনি পড়েন। আর একজন আসেন প্লিজ। হেলেন বলবো ম্যাডাম, স্যার। আপনি বলবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে শারমিন ম্যাডাম আপনি বলেন আগে এটা। আল মুদাররিসু ইয়াকিফু বিল বাবি ফাতায়ানি। ইয়াকিফু ইয়াকিফু হচ্ছে গিয়ে স্যার দাঁড়ালো না? হুম, হ্যাঁ দাঁড়ানো, ফাতায়ানি। জি জি। আচ্ছা, এটা এটা হবে হচ্ছে বের হওয়ার দরজার কাছে দাঁড়ালো। না, ফাতায়ানি মানে দুইটা যুবক। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, দুই দুইজন যুবক দরজার কাছে দাঁড়ালো, দাঁড়ালো বা থামলো। হ্যাঁ, থামলো। আচ্ছা, ওয়াকাফা ইয়াকিফু মানে হচ্ছে ম্যাডাম থামা বা দাঁড়ানো, থামা। দুইটাই বলতে পারেন। হ্যাঁ, জি জি। আচ্ছা, আদখুলা মান আনতুমা। উদখুলা ম্যাডাম এটা আমর হবে। ও আচ্ছা, উদুফুলা। হ্যাঁ, উদুফুলা মান আনতুমা। আচ্ছা, আহ, প্রবেশ করো। তোমরা কে? তোমরা দুজন কারা। তোমরা দুজন কারা? তাহলে উদখুলা এটা হচ্ছে ম্যাডাম আমর। উদখুলা হ্যাঁ, আমর, হ্যাঁ। কিভাবে আমর হলো একটু দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখেন, আমরের মুদারিতে দ্বিবচন হলো দাখলা থেকে, তাহলে তাদ, দাখালা তাদখু তাদখুলা লানি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাডাম তাদখুলা দ্বিবচন, পুরুষ মহিলা দুইজনের জন্যই তাদখুলানি। এখন তাদখুলানি। যদি আপনি আমর করতে চান তাহলে প্রথম স্টেপ হচ্ছে, মাজ্জুম করা। তাহলে নুন চলে যাবে। নুন চলে যাবে, তাদখুলা। দ্বিতীয় স্টেপ, মুদারি আলামত চলে যাবে। গুড, একটা ওয়াসলা আসবে পাঁচ লাগবে। সেকেন্ডারি পেশের গেলে। জন্য পেশ, তাই পেশ হবে। গুড, তাহলে উচ্চারণটা করেন শব্দটা। উদখুলা তোমরা দুজন প্রবেশ করো। হ্যাঁ, প্রবেশ করো। জি, তোমরা দুজন কারা। প্রবেশ আচ্ছা, করো। এরপরে শাহিন আলম ভাই। নাহনু তালিবানি জাদিদানি, আমরা দুজন নতুন ছাত্র। সুন্দর। আহাদু হুমা এটার মানে কি? দুজনের মধ্যে একজন। তাদের একজন। তাদের ঠিক একজন। আছে, বা দুজনের মধ্যে একজন সেটাও হয়। আহাদু হুমা মানে তাদের দুজনের একজন। আচ্ছা, এখন নাহনু তলিবানি আর জাদিদানি নাত মানুত। হ্যাঁ, তলিবানি জাদিদানি। আচ্ছা, আমরা দুজন নতুন ছাত্র। এবার টিচার বলছে, আচ্ছা, আল মুদাররিসু মারহাবান বিকুমা মিন আইনা আনতুমা। তোমাদের দুজনকে মারহাবা মানে ওয়েলকাম করা আর কি। ওয়েলকাম। ওয়েলকাম করা। মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো? হুয়া নাহনু মিনাল চি চিনি, মানে চীন থেকে আমরা এসেছি। গুড। আল মুদাররিসু মাতা ওয়াসালতুমা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। তোমরা কখন পৌঁছেছো স্যার? এটা
জি জি, তোমরা কখন মদিনা মুনাওয়ারাতে, হ্যাঁ, তোমরা কখন মদিনা মুনাওয়ারাতে পৌঁছেছো? মানে এই কনভারসেশনটা মদিনায় বসে হচ্ছে, হ্যাঁ, হচ্ছে জি। সেজন্য বলছে যে তোমরা মদিনাতে কখন আসলে, কখন এরকম। আসলে? জি, জি। হুয়া ওয়াসালনা আমসি, আমরা গতকাল এসেছি। আল মুদাররিসু আতাও আমানি আনতুমা। আতাও আমানি মানে জমজ। জি। তোমরা দুজন কি জমজ? আচ্ছা, এটা হচ্ছে ম্যাডাম তাও আমানি। আম। আচ্ছা, তাও আমুন। হ্যাঁ ম্যাডাম, তাও জি, আমুন। আমি জি। শব্দটা একটু লিখি। তাও আমুন মানে হচ্ছে যমজ। হ্যাঁ, একই গর্ভ থেকে একসাথে দুই শিশুর যারা আসে তাদেরকে একজনকে যমজ, এটা হলো এক বচন। যখন আপনি দুজন বলবেন তখন বলতে হবে তাও মানি। তাও আমানি। তাহলে আবার বলেন ম্যাডাম এটা। আতাও আমানি আনতুমা। তোমরা দুজন কি জমজ? নাম, হ্যাঁ। ওয়া কাইফা আরাফতা যালিকা ইয়া উস্তাদু, হে উস্তাদ আপনি কিভাবে জানলেন? আল মুদাররিসু আরাফতু মিনাশ শাবাহিল্লাযী বাইনাকুমা। আরাফতু আমি জেনেছি, কারণ মিনাশ মিনাশ শাবাহি একই রকম সাদৃশ্য আছে। হ্যাঁ তোমাদেরকে একই রকম উম দেখাচ্ছে। আমি হ্যাঁ, মানে বুঝেছি তোমাদেরকে একই রকম দেখাচ্ছে। আচ্ছা, মা এখানে হলো আসমা ম্যাডাম উ শব্দটা হচ্ছে সাবাহুন। হ্যাঁ, শাবাহু। সাবাহুন মানে হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য, তাহলে হ্যাঁ। আরফ তো আমি বুঝেছি বা আমি জেনেছি মিনাস সাবাহি, তোমার মানে সাদৃশ্যতা থেকে, আল্লাদি তোমাদের, যা, বাইনাকুমা যা তোমাদের মধ্যে আছে, হ্যাঁ। হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে যে সাদৃশ্য আছে সেটা থেকে আমি বুঝেছি। মা আসমা উ কুমা। তোমাদের নাম কি? তোমাদের তোমাদের দুজনের নাম দুজনের কি? নাম কি? নাম কি? হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই তো জমজ শুনি। আমি আমার খুব কাছের একজন আছে, আমার এক ভাই, দিনী ভাই আর কি। তো জি। তারা দুই ভাই জমজ। তো দিনী ভাইয়ের সম্পর্ক তো এমন হয় যে কোনো একটা ঘটনার মাধ্যমে পরিচিত হয়, হয় আরবি শেখা, নাহলে কোরআন শেখা, বা কোনো একটা প্রোগ্রামে, যাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই বা কিছু নাই। তো ওই ভাই আর তার ভাই এত মিল, গলার ভয়েস, চুলের কাটিং, মুখের কালো কাটা দাগ, হ্যাঁ মানে চোখের উপর হুম, কাটা দাগ, তিল। জি। তো হুম। তাদের দুই ভাইকে নিয়ে প্রায় মানে সবারই অভিজ্ঞতাই একই রকম, যে একজনের সাথে পরিচয় আছে, তো দেখা গেল যে রাস্তায় দেখা হয়েছে কিন্তু সে আমার সাথে কথা বলেনি, বলতেছে যে সে আমার সাথে কথা বলেনি, আমারে দেখেও না দেখার ভান করছে। এটা সব তাদের সব বন্ধুদের অভিযোগ, কিন্তু এটা তো দুজন, এটা ভুলে যায় সবাই আর কি। হ্যাঁ, যে হঠাৎ করে যে ও আমার সাথে এরকম একটা আচরণ কেন করলো, আমার সামনে দিয়ে গেল কিন্তু আমার সাথে কথা বললো না। কথাবার্তা। জি, জি। আর দুই ভাইয়ের দুই বউ, মানে তাদের তাদের স্ত্রী, তাদের দুই রকম। না, একজন হচ্ছে একটু বেশি হিজাব পরে, খুব জি। মানে বেশি কভার, আর একজনের হিজাব কম। তো এক ভাইয়ের এর ওয়াইফ আর তাকে দেখে আর এক ভাইয়ের শ্বশুর বাড়ির লোক ভাবছে যে কি ব্যাপারে, আবার কোন মহিলা নিয়ে সাথে নিয়ে ঘুরতেছে। ঠিক আছে, এরকম ঘটনাও ঘটছে ওই জি। দুজনের মধ্যে। মানে মারাত্মক রকম মিল, এত মিল, মানে এটা এটা দেখলে শুধু মানে তাকাই থাকতে ইচ্ছা করে যে ব্যাপারটা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, হ্যাঁ। আচ্ছা, হুয়া তারপরে। ইসমি, আমার নাম। ইসমিল হাসানু, আমার না, নাম হাসান। ইসমি, হ্যাঁ ইসমিল হাসান আমার নাম। হাসান। ওয়া আখি, এবং আমার ভাই। ইসমুহু, তার নাম। ইসমুহুল হুসাইন, আল তার নাম হুসাইন, হুসাইন। আল হাসান, আল হুসাইন। আচ্ছা, কোনো প্রপার নাউনের সাথে আলিফ লাম যুক্ত হয় না, দুই একটা নামের সাথে যুক্ত হয়। তার মধ্যে একটা নাম হচ্ছে আল হাসানু, আর একটা নাম হচ্ছে আল হুসাইনু, আর দুই একটা নাম আছে। এছাড়া কোনো নামের সাথে আল যুক্ত হয় না। আল মুদাররিসু
আলাকুমা ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন। আলাকুম আলাকুম আলাকুম। আলাকুমা তোমার আলাকুমা। আলাকুমা ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন। তোমাদের দুজনের কি আর তোমাদের দুজনের কি ভাই ও বোন আছে নাকি আর? হুম হুম, জি ঠিক আছে। নাম লানা আখওয়ানি ওয়া উক্তানি, আমাদের দুজনের নাম আছে, আমাদের দুইটি বোন এবং দুটি ভাই আছে। আম্মা আর আল ইখওয়ানি, আমার দুইটি ভাই, ফা ইয়াহ মালানি কাজ করে, ফি মাকতাবি খুতুতিন জাউইয়াতিন, এয়ারলাইনে অফিসে কাজ করে। গুড। তাহলে আম্মা হচ্ছে মানে প্রসঙ্গে, মানে আমাদের ভাইয়ের ব্যাপার বা আমাদের ভাইয়ের প্রসঙ্গ হলো এই, বা অ্যাবাউট মাই টু ব্রাদার্স, এরকম। ফায়া আমালানে, তারা কাজ করে, ফি মাকতাবি খুতুতিন জাউবিয়াতিন। মানে এয়ারলাইনে কাজ করে। হ্যাঁ, আর আর এটাও বলেন। ওয়াকদ দারাসা ফি মাহ মাহহাদিল লুগাতিল হাজা কবলা সানাওয়াতি। হ্যাঁ, তারা এই হাজাটা এইখানে মিলে যাবে, দেখেন। এই তিনটা শব্দকে আপনি একসাথে বলবেন না, ফি দিয়ে, সরি, ফি থেকে হাজা পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ, ওয়াকদ দারাসা, তারা পড়াশোনা করেছে, ফি মাহহাদিল লুগাতিল লুগাতি হাজা, হাজা মানে এই প্রতিষ্ঠান ভাষার থেকে, হ্যাঁ, ভাষা এই ভাষা 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 ইনস্টিটিউট থেকে তারা পড়াশোনা পড়াশোনা করেছে। করেছে। কবলা সানাওয়াতিন, বহু বছর আগে। না না, বেশ কয়েক বছর আগে, বা আচ্ছা বহু বছর বলছেন, আচ্ছা কয়েক বছর আগে এভাবে বলেন। হ্যাঁ, আচ্ছা, কয়েক বছর আগে। তারপরে এটা বলেন। এটা বলবো। হ্যাঁ, ওয়া আম্মা আর ওয়া আম্মাল উক্তানি, আমাদের দুটি বোন, ফাতাদ রুসানি, তারা পড়াশোনা করে, ফিল মাদ্রাসাতি সানাওয়াতি, মাধ্যমিক বিদ্যালয়। কানাত লানা উক্তানি উক রয়ানি, আমাদের আরো দুটি বোন ছিল, মাতাতা মারা গিয়েছে, ফিস ফিস সিগরি, ছোটকালে। গুড। এখানে একটা ভার্ব আছে, আমরা একটু শিখে নেই, এটা দরকার আছে। মাতা, মূল অক্ষর হচ্ছে মিম, ওয়াও, তা। আমরা শিখেছি না কলা, ঠিক কফ, কফ ওয়াও লাম, ঠিক ওরকম মাতা। ইয়ামুতু। আচ্ছা, তাহলে দেখেন কলার সাথে একদম মিল আছে। কলা বহু বচন কি হবে, শারমিন ম্যাডাম বলেন তো। কলু। গুড। তাহলে মাতা থেকে, মাতু। গুড, মা তু। মাতু। আর দ্বিবচন হচ্ছে উম, এভাবে আমি মা যদি, আমি যদি দেখি, হ্যাঁ, জাহাবা, মাতানি। জাহাবা। তাহলে ইয়াহাবা। মাতা, মাতা। মাতা পুরুষের জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে জাহাবাত, ইয়াহাবাত। জাহাবাতা। তাহলে এখানে হবে মাতাত, মাতাত। মাতাত। মাতা, মাতাতা। 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 সরি, মাতে টান হবে, মাতাতা, হ্যাঁ, মাতাতা। মাতাতা, মাতাতা। মাতাতা। তাহলে ছোটকালে তারা মারা গেছে। আল মুদাররিসু ফি আইয়ি কুল্লিয়াতিন তুরিদানি আন তাদরুসা বাদা দিরাসাতিল লুগাতিল আরাবিয়াতি। ফি আইয়ি আহ আহ, তোম আহ, মধ্যে না, কোন ওই টিচার, ওই কুল্লিয়াতিন। দুই ভাইয়ের, ও আচ্ছা, হ্যাঁ, তোমার তাদের দুজনের কথাই বলছে, জি প্লিজ। হ্যাঁ, ফি আইয়ি কুল্লিয়াতিন তুরিদানি। কুল্লিয়াতিন কুলিয়াতিন তুরিদানি। তুলিদান, তোমরা তোমরা কোন, দুজন কোন ইনস্টিটিউটে না হ্যাঁ কোন ডিপার্টমেন্টে, হ্যাঁ, কোন কোন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে পড়তে চাও, পড়তে চাও? আন্তাদরুসা ভাট পড়তে চাও, হ্যাঁ। হ্যাঁ, তোমরা দুজন কোন ডিপার্টমেন্টে পড়তে চাও? বাদা দিরাসাতিল লুগাতিল আরাবিয়াতি,
মানে মানে এই আরবি ভাষা অধ্যয়নের পরে গুড। তোমরা দুজন কোন ডিপার্টমেন্টে পড়তে চাও আরবি ভাষা অধ্যয়নের পরে? আচ্ছা, এখানে একটু প্রসঙ্গটা বলে রাখি ম্যাডাম। যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে কোনো অনারব ছেলে যায় জি। বা আরবও যায়, সবার জন্য 2 বছর, প্রথম 2 বছর ভাষা শিক্ষা ইনস্টিটিউটে পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ভাষা শিক্ষা ইনস্টিটিউটে পড়ার পরে তাদেরকে ডিপার্টমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা। তো এখানে অনেক ডিপার্টমেন্ট আছে। ভাষার ডিপার্টমেন্ট আছে, আরবি ভাষা, আরবি ভাষা ও সাহিত্য, তারপরে কুল্লিয়াতি শরিয়া, হ্যাঁ, কুল্লিয়াতি তাফসির, ঠিক। হ্যাঁ, উলুমুল হাদিস, অনেকগুলো আছে যেখানে যে আর কি যেতে চায়, বা পরীক্ষা আছে যোগ্যতা অনুযায়ী, বা টিচাররা সিলেক্ট করে এরকম। ঠিক। সেজন্য জিজ্ঞেস করছে যে ভাষা শেখার পরে কোথায় যেতে চাও। আর এই যে আমরা কোন? যার কোর্সটা পড়ছি, জি। উনি এই ভাষা শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন একটা সময়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আচ্ছা। যে কারণে ওনার এই প্রসঙ্গগুলো প্রায় বিভিন্ন গল্পের মধ্যে উঠে এসেছে, যে ভাষা শেখার পরে তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও বা পড়তে চাও, তোমার ইচ্ছা কি। জি। তো ওই ভাষা শেখার যে 2 বছরের ক্লাস ম্যাডাম, জি। সেখানে আপনার এই এই বইটা পড়ানো হয়, এখনো হয়। হ্যাঁ, আচ্ছা। এবং গত অনেক বছর ধরে পড়ানো হয়। মানে ওনার দায়িত্বই ছিল, উনি অনেক বছর ওইখানে 30 বছর টিচার ছিলেন। তো ওনার দায়িত্বই ছিল হলো অনারব ছাত্রদের কিভাবে আরবি শেখানো যায়, জি। এইটা এইটা নিয়ে কাজ করা। আর ওনার নাম কি? আচ্ছা। ভানিয়া আব্দুর রহিম। জি জি, আমরা ভানিয়া। বানিয়া আব্দুল জি রহিম। জি, হুম হুম। ভানিয়া আব্দুর রহিম। স্যার দিরাসাতি এটা কি স্যার হ্যাঁ, দার্সের বহু বচন? দিরাসাতুন, দিরাসাতুন মাজদার ম্যাডাম, মানে স্টাডি বলতে আচ্ছা পারেন আপনি। যেমন আমি আচ্ছা। যদি বলি ইসলামিক স্টাডিজ, হ্যাঁ, জি। তাহলে এটার জি। আরবি কি বলবেন? তাহলে হবে দিরাসাতি ইসলামিয়াতি। মাশাআল্লাহ। তো এটাকে মুদাফ মুদাফ ইলাইহির প্যাটার্নে যদি আপনি নিয়ে আসেন, আচ্ছা। দিরাসাতুল। ইসলামিয়াতি। এক্সিলেন্ট, এই তো। তো দারুণ মেধাবী লোক আপনি, মাশাআল্লাহ। আচ্ছা, দিরাসাতিল ইসলামিয়াতি, ভেরি গুড। উরিদু আন আদরুসা, আর আমি পড়তে চাই বি কুল্লিয়াতি শারিয়াতি, মানে শরিয়া বিভাগে আমি পড়তে চাই। আম্মাল হাসানু, আর হাসান ফা ফাইউ রিদু, সে পড়তে চায় আন আইয়াদ রুসা বি কুল্লিয়াতিল কুরআনিল কারীম, সে কোরআন বিভাগে পড়তে চায় হাসান। আমাদের দেশেও ম্যাডাম যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে জি। হচ্ছে যে ইসলামিক স্টাডিজ আছে, হুম, মানে ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্টই আছে, ইসলামিক স্টাডিজ। আর আচ্ছা আচ্ছা। আর বিশেষ চারটা, যেমন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আছে হলো 4টা সাবজেক্ট, মাদ্রাসার ছাত্রদের থেকে আসতে হয় ওখান থেকে। একটা হলো আচ্ছা। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, জি। আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, জি। আরবি ভাষা ও সাহিত্য, আর হুম, একটা হচ্ছে ফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এই আচ্ছা 4টা সাবজেক্ট। আচ্ছা। আচ্ছা। আর মদিনা ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আরো অনেকগুলো সাবজেক্ট আছে। হ্যাঁ, টিচার বলছেন। হ্যাঁ, এটা ম্যাডাম আল আপনি বলেন। জি। আল মুদাররিসু ওয়াফ ওয়াফাকাকুমাল্লাহু ওয়াফাকাকুমাল্লাহু হুম। ওয়াফাকাকুমাল্লাহু, এটা কি হবে আচ্ছা স্যার? ম্যাডাম, হ্যাঁ বলছি, দেখেন, যখন আমরা কোনো লোক অসুস্থ হয় আমরা তাকে কি বলি? শাফাকাল্লাহু। গুড, শাফাকাল্লাহু, এটা বলতে পারি, তাই না? আচ্ছা, জি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যখন দুরূদ পড়ি তখন কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, গুড, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম। সাল্লামা। আচ্ছা, মাদি, মাদি ভার্ব কখনো কখনো দোয়া অর্থে আসে। আচ্ছা যেমন সাফা ইয়াশফি, এটা একটা ভার্ব, মানে আরোগ্য আচ্ছা। দান করা। সাফা, তিনি আরোগ্য দান করেছেন, এরকম অর্থে হয় না তখন আর, তখন হয় তিনি আরোগ্য দান করুক তোমাকে। তিনি হুম কে? আল্লাহ। তাহলে হুম আল্লাহ হুম। তোমাকে আরোগ্যতা দান করুক। জি। আচ্ছা, সল্লা ইউসল্লি মানে হচ্ছে দোয়া করা, নামাজ পড়া। হ্যাঁ,
জি। তাহলে সল্লাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যখন সল্লা ব্যবহার হয় তখন অর্থ হয় তিনি রহমত দান করুক, দয়া দান করুক, মানে আল্লাহ যা দিতে পারেন, যে আচ্ছা, সমস্ত জিনিস আল্লাহর আহ, মানে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারেন, দিতে পারেন। ক্ষমা, দয়া, রহমত, হ্যাঁ, জি। শান্তি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক আলাইহি, তার উপরে, তার উপরে। ওয়াসাল্লামা, এবং শান্তি, হ্যাঁ, জি। ওয়াসাল্লামা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালাম, শান্তি, রহমত, বরকত সবকিছু দান করুক, দান এটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া। তো, আচ্ছা, এরপরে আমরা আরেকটা দোয়া বলি। রাদিয়াল্লাহু আনহু। আনহু, পুরুষের আনহু। ক্ষেত্রে আনহু, মহিলা হলে আনহা। হ্যাঁ। আচ্ছা, রদিয়া মানে হচ্ছে রাজি। খুশি হওয়া, জি। রাজি হওয়া, হ্যাঁ, রাজি হলো। সন্তুষ্ট হওয়া। জি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হোক আনহু, তার ব্যাপারে বা তার উপরে। তার হুম? উপরে। এরকম করে আমরা দোয়া করি, অনেক দোয়াই করি, হ্যাঁ। জি। আচ্ছা, এরপরে হচ্ছে আরো স্যার এরকম। স্যার, এই রাদিয়াল্লাহু আনহু, এটা তো এখন এখন প্রেজেন্ট যারা আছে তাদেরকে তো আর এটা বলা যায় না, তাই না? এটা তো হচ্ছে সাহাবীদের যারা, জি, তাদেরকে বলা হতো। জি, মানে জি, এটা অলরেডি তাদের উপর আল্লাহ খুশি হয়েছেন সেরকম জি, বুঝাচ্ছে তো। জি, জি। হ্যাঁ। আর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, ইয়েস। খুশি হয়েছেন। সেটাও বোঝায়, প্লাস দোয়া করাও বোঝায়, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, গেল। আর আরেকটা বলি আমরা, সবসময় আমাদের সচরাচর ব্যবহার হয় এরকম বেশ কয়েকটা আছে, আমি ভুলে গেছি। আচ্ছা, এবার আসুক, ম্যাডাম, আমরা বলি না আল্লাহ তোমাকে তৌফিক দিক? হুম? জি। এটা হলো, তৌফিক দেওয়া ভার্ব হচ্ছে অফাক। আচ্ছা, এটা আমরা এখনো শিখিনি, আপনাদের শিখাবো। এই এই আপনাদের এই ক্লাস আর তিনটা চারটা ক্লাস গেলেই এইগুলোতে আমরা যাবো ইনশাআল্লাহ। আচ্ছা। অফাকা মানে, অফাকা হচ্ছে তৌফিক দেয়া, হ্যাঁ। আচ্ছা। অফাকা, অফাকাল্লাহু, অফাকা, ওয়াফাকাল্লাহু। অফাকাল্লাহু, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ এখন যদি তাআফিক। বলতে চান যে আল্লাহ তোমাকে তৌফিক দান করুক, তাহলে জি। অফাকাকা, আচ্ছা। অফাকা, অফাকাল্লাহু। জি। আচ্ছা, আল্লাহ তোমাকে তৌফিক দান করুক মহিলা, তাহলে অফাকিল্লাহু, আল্লাহ ওয়াফাকাল্লাহ। তোমাদের তৌফিক দান করুক, তাহলে অফাকাকুমুল্লাহু। আচ্ছা। এবার আমরা চাই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, হ্যাঁ, তাহলে হ্যাঁ। ওয়াফাকানাল্লাহু, ওয়াফাকানাল্লাহু। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। ওয়াফাকি অফাকানিয়াল্লাহু, ফাকানিয়াল্লাহু। হ্যাঁ। ওয়াফাকানিয়াল্লাহু। অফাকানিয়াল্লাহু, এরকম। আল্লাহ তাকে তৌফিক দান করুক, পুরুষ, হ্যাঁ। তাহলে অফাকা হুল্লাহ, ওয়াফাকাল্লাহু। না, অফাকা হুল্লাহু। ও আচ্ছা, তাকে হুল্লাহু, হ্যাঁ। আচ্ছা, তারপরে মহিলা তাকে দান করুক, তাহলে অফাকা, ফাকাহাল্লাহু। গুড। আমরা দুটো জিনিস প্র্যাকটিসটা ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে, বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে, দুই শ্রেণীর লোকের কাছে, মানে এটা আমাদের কালচারে পরিণত হোক। আমাদের, আমি যখন সুযোগ পাই, ডাক্তারদের শেখানো কিন্তু কঠিন, সবাইকে শেখানো যায়, ডাক্তারদের শেখানোটা কঠিন, মানে তাদের বাগে পাওয়া। তো অনেক ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ, আন্তরিক। তো আমি এরকম সুযোগ পেয়েছি বেশ কয়েকজন ডাক্তারকে বাগে পাওয়া বলতে, যে তাদেরকে যদি আরবি শেখাই তাহলে একটা দৃষ্টিভঙ্গিতে তাদের টিচার, সেই অর্থে তারা বেশি একটা স্লিপ কেটে যেতে পারে না। তো আমরা শিখাইছি যে আপনি প্রথমেই দেখা হলেই তার সাথে, কোনো রুগী, আপনি তাকে প্রথমেই বলবেন শাফাকাল্লাহু, আর একটা যদি যুক্ত করে দেন কামিলান, এবং তাকে এটা বুঝাবেন যে কি বলছেন। এবার তাকে জিজ্ঞেসও করছি যে ডাক্তারি বিদ্যায় কি এরকম কিছু আছে কিনা, যে শেখানো হয় কিনা, যে রোগী তো ডাক্তারের ভালো ব্যবহারে অর্ধেক সুস্থ হয়ে যায়, এটা আমরা সবাই জানি, একটা মানসিক ব্যাপারও আছে। তো সেটা সে স্বীকার করছে যে হ্যাঁ, একাডেমিককেও এরকম আলাপ আছে। তো তাহলে সেটা যদি থাকে তাহলে আমরা এটা বলবো, সবাইকে শেখাবো, প্রয়োজনে আহ, আমাদের চেম্বারে বড় করে লিখে রাখবো। একমত হয়েছে তারা আর কি, হ্যাঁ। এইটা একটা। আরেকটা তো আমরা বাংলায় সবসময় বলি, এটা মোটামুটি
বলতে আর কারো অসুবিধা নাই। সেটা হচ্ছে আল্লাহ তোমাকে তৌফিক দিক, আল্লাহ আমাকে তৌফিক দিক, আল্লাহ তাকে তৌফিক দিক, এই কথাটা মোটামুটি কারো বলতে অসুবিধা নাই। দেখা গেল অনেক সময় ডাক্তাররা বলতে চায় না এটা, মানে মন থেকে হোক বা ব্যস্ততার কারণে হোক, মুড খারাপের কারণে হোক, কিন্তু আল্লাহ তোমাকে তৌফিক দিক এই কথা সবাই বলতে চায়, এটা নিয়ে কৃপণতা কেউ করবে না। সেক্ষেত্রে আমরা এটা মুখস্থ করে ফেলবো, অফাক। অফাক এর সাথে প্রোনাউন যুক্ত করে। আর বেশিরভাগ তোমাকে ওয়াফাকাকুম। অফাকা কাল্লাহ, জি। অফাকা কাল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দেন। তাহলে এখানে দুজনকে বলা এখানে হয়েছে। হ্যাঁ, আল্লাহ তোমাদের দুজনকে তৌফিক দান করুন। নুরিদু আন নাজহাবা ইলাল হুম। মারাকিবি। হ্যাঁ, মারাকিবি। হ্যাঁ, মারাকিব মানে হচ্ছে হোস্টেল সুপার ধরতে পারেন আপনি, হোস্টেল সুপার। বা তত্ত্বাবধায়ক। হ্যাঁ, আমরা হোস্টেল সুপারের কাছে যাব। যেতে চাই। যেতে চাই। যেতে চাই। আর বইতে মোরা মুরাকিব আছে পেশ তাই না ম্যাডাম? তাহলে পেশ। হ্যাঁ, তাহলে মারাকিব হবে না, মুরাকিবই হবে। হ্যাঁ, মুরাকিবি, হ্যাঁ। মুরাকিবি। আচ্ছা, এখানে আমরা একটু দিয়ে নেই। তাহলে আমরা আমরা একটু তত্ত্বাবধায়ক বা হোস্টেল সুপার, বা এখানে হচ্ছে মুরাকিবের আরেকটা অর্থ হয় গোয়েন্দা, পরিদর্শক, তত্ত্বাবধায়ক, পর্যবেক্ষক। তো আমরা ওইভাবে বলি যে হোস্টেল সুপার বা যিনি তত্ত্বাবধানে আছেন, দেখভাল করেন, তার কাছে যেতে চাই। টিচার বলছেন, আল মুদাররিসু লা সরি, তাযহাবা। এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা মিস আছে। আপনাদের যদি বই থাকে, ম্যাডাম, কি বই আছে? জি বই আছে বইয়ের স্যার। কি প্রশ্ন আছে এখানে? এই জায়গায় প্রশ্ন। এরপরে এরপরে কিছু একটা আছে, না হলে এখানে তো না, এটা তো আল মুদাররিসুই আছে। কি এই লা আছে সেটা? তাযহাবা থেকে আছে। লা এটাই আছে। তাজহাবা থেকে? হ্যাঁ হ্যাঁ নাই। হ্যাঁ। না, ঠিক আছে। তাহলে একটা ভুল আছে কোথাও। মানে এইখানে কোন একটা ছাত্র বলতে যাচ্ছে যে স্যার আমি আপনার কাছে আসতে চাই কিছু একটা বোঝার জন্য, এরকম একটা লাইন আছে, উম না তো স্যার, নেই তো। এটাই তো আছে। এই এখন যেটা দিলেন এটাই আছে। তাই এটাই না? আছে স্যার। জি হ্যাঁ। জি জি। তাহলে বইয়েও ভুল আছে। হ্যাঁ, আমি একটু, আমাকে একটু অল্প একটু সময় দেন, আমি একটু চেক ঠিক। করে দেখি। ও হ্যাঁ, না ঠিক আছে ম্যাডাম, আমার ঠিক। ভুল হচ্ছে। ঠিক আছে, ওই দুজন তত্ত্বাবধায়কের কাছে যেতে চাইছে, তখন যেতে টিচার যাচ্ছে, বলছে। হ্যাঁ। হ্যাঁ, আল মুদাররিসু লা তাযহাবা ইলাইহিল আনা ফাইন্নাহু মাশগুল। মাশগুলুন। তোমরা এখন যেও না। তোমরা এখন যেও না, কেননা সে ব্যস্ত। মাশগুল মানে কি ব্যস্ত হবে জি, স্যার? জি। ব্যস্ত। আচ্ছা। ইউমকিনুকুমা আন তাযহাবা ইলাইহি বাদা ইনতিহাইল হিসসাতি। আহ ইউমকিনুকুমা। ইউমকিনুকুমা। তোমরা যেতে পারো, আচ্ছা, তোমরা যেতে পারো তার কাছে। বা তোমাদের জন্য ইনতি সম্ভব হবে, বা তোমাদের জন্য উচিত হবে, এই আচ্ছা, দুইটা। তোমাদের হ্যাঁ, জন্য উচিত হবে। আচ্ছা, তোমাদের জন্য উচিত হবে যাওয়া তার কাছে। ইন্তিহাই। ইন্তিহাই কি পরীক্ষা? শেষ। শেষ। আচ্ছা, ইন্তেহা, আচ্ছা শেষ, আচ্ছা। শেষ ঘন্টার পরে না, তার কাছে ঘন্টা যাওয়া। শেষের পরে। আচ্ছা। তোমাদের কাছে উচিত হবে ঘন্টা শেষের পরে তার কাছে যাওয়া। হুম। স্যার হিসাসি মানে ক্লাস না? হ্যাঁ, ক্লাস। ওই তো ঘন্টা মানে আমাদের দেশে একটা ক্লাসকে একটা ঘন্টা বলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কি তাহলে এক পিরিয়ড এরকম বোঝা জি, যায়? জি, জি, জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে পিরিয়ড শেষে তার কাছে যাওয়াটা তোমাদের জন্য উচিত হবে। হুম। তারপর ইযহাবাল আনা ইলাল মাকতাবাতি ওয়া খুযাল কুতুবাল মুকাররারাতি।
আহ ইযহাবাল আনা, তোমরা এখন যাও লাইব্রেরিতে, এবং খুজাল কুতুবা, এবং নাও বই, মুকাররাতি মানে কি স্যার? নির্বাচিত বা নির্ধারিত। এবং নির্দিষ্ট বা নির্ধারিত বইটি নাও। হ্যাঁ, বইগুলো। তাহলে বইগুলো নির্দিষ্ট বইগুলো বা নির্ধারিত বইগুলো নাও। না, মানে হচ্ছে ম্যাডাম, যখনই কোনো নতুন ছাত্র আসে, সে তো জি, ভাষা ইনস্টিটিউটে আসে, তো জি, তখন টিচার বলছে কোথা থেকে আসছো, বলছে চীন থেকে আসছি। বলছে জি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লাইব্রেরিতে যে তোমাদের বইগুলো নাও, মানে ওইখানে বইগুলো বই কালেক্ট করো। ছাত্রদের বইগুলোও দেওয়া হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, জি, ছাত্রদের বই দেওয়া হয়, তাদের খাবার দেওয়া হয়, থাকতে দেওয়া হয়, আবার বাড়ি হ্যাঁ, আসার সময় প্লেনের টিকিট কেটেও দেওয়া হয়। হ্যাঁ, ওরে বাবা, বুঝতে পারে। হ্যাঁ, আর হ্যাঁ। যে টাকা দেওয়া হয় সেটা দিয়ে সে বাড়িতেও পাঠাতে পারে আর কি, চাইলে বেশ আর এর বড় অঙ্কের। স্কলারশিপ পেলে বোধহয় এটা হয়, কিন্তু হ্যাঁ এমনি হ্যাঁ, জি যারা জি, জি জি, সেলফ স্কলারশিপের ফিনান্সে গেলে কথাই তো বলছি। সেটা হয় না। হ্যাঁ, হ্যাঁ। না, জি, স্কলারশিপের কথাই বলছি। জি, এবং অনেক মানে বিশ্বমানের থাকা খাওয়া খুব জি, সুন্দর। জি, হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা 10 নাম্বার অধ্যায় শেষ করলাম। আপনারা যেহেতু সবাই আছেন, আমি আরেকটা বিষয় একটু বলি আপনাদের। আর একটা অধ্যায় আছে, সেইটা পড়তে হয়তো আমাদের 2 দিন লাগবে। এরপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে 5 নম্বর বইয়ের। তারপরে আপনারা আমাকে আরো 9টা ক্লাস করতে দিবেন। ওই 9টা ক্লাসে আমি আপনাদেরকে ভার্বের 9টা ফর্ম আছে, সেগুলো নিয়ে প্রতিটা ক্লাসে আলোচনা হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ওইগুলো আবার আল্লাহ আমাদের তৌফিক দিলে পরে আবার পড়বো, যদি সামনে আমরা কন্টিনিউ করি। তো তাহলে এ, যখন ওই 9টা ক্লাস হয়ে যাবে, তাহলে 4 নাম্বার বই, 5 নম্বর বই, আর ওই 9টা ক্লাস, এই মিলায় আমরা আবার একটা রিভিশন করব ইনশাআল্লাহ। তারপরে আমরা আপনাদের পরীক্ষা নিয়ে ইনশাআল্লাহ ছেড়ে দেব অল্প কিছুদিনের মধ্যে, বেশি না। তাহলে আর 2টা ক্লাস আর 9টা ক্লাস, মানে 11টা আরো, ক্লাস। অর্থাৎ আমরা যদি ধরি 12টা ক্লাস, 1 মাস। আর তারপরে হচ্ছে আর 1 মাস আমরা রিভিশন করব ইনশাআল্লাহ। তাহলে 2 মাস পরে আপনাদের পরীক্ষা হবে। হ্যাঁ, তো আশা করি আপনারা একটু কষ্ট করে থাকবেন। তাহলে পুরা যে 5টা বই আমরা পড়লাম, তা এক এক নজরে আমি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের, এবং কয়েকটা নোট দিব, তাতে সবগুলো আপনাদের চোখের সামনে থাকবে আশা করি। ওকে, ধৈর্য হারা হবেন না, অনেকদিন তো ধৈর্য ধরছেন, আর কয়েকদিন একটু ধরবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা শেষ করছি সালাম আপনাদের। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জি, প্লিজ। আমি এই একটা ক্লাস শেষ করে এই যে উৎফুল হচ্ছে আপনার আমর, জি তো এখানে দ্বিবচনের যে উৎফুলা, জি, এটা আমাকে একটুখানি একটু দেখে দিবেন শিওর একটু। শিওর। দেখেন, দ্বিবচনের যে শব্দগুলো জি, আছে সেগুলো নুন আসে, নুন যায় গ্রুপের। দ্বিবচনটা কি আমরা দ্বিবচনের ক্লাসে কি জি, আপনি ছিলেন? আচ্ছা, দেখেন, সরি। দ্বিবচনের ক্লাসে কি ছিলেন? দ্বিবচন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু। একটু সমস্যা হচ্ছে, বলেন হুজুর। হ্যাঁ, শুনছি। আচ্ছা, দেখেন, দ্বিবচন যতগুলা আছে মুদারিতে, দ্বিবচন হয় 2 রকম। একটা হচ্ছে ইয়াদ হাবানি, আর বাকি সব হচ্ছে তাজহাবানি। এই, এখন তোমরা দুজন পুরুষ যাও, সেটাও তাজহাবানি। তো জি, তাজহাবানি হচ্ছে নুন আসে, নুন যায় গ্রুপের। তাহলে এটাকে যদি আপনি মাজ্জুম করতে চান, তাহলে কি হবে? নুন চলে যাবে। তারপরে হুম, মুদারির আলামত বাদ দিতে হবে, ওয়াসলা আসবে। আমাদের নিয়ম হচ্ছে হুম, যে হুম, সেকেন্ড রেডিকেলে যদি পেশ থাকে, তাহলে ওয়াসলায় পেশ হবে, না হলে জের হবে। তাহলে এইখানে ওয়াসলা হুম। সেকেন্ড রেডিকেলে জবর আছে, তাহলে ইজহাবা হলো। আচ্ছা, এরপরে আমরা জি, জি, দাখলা জি, দিয়ে করি। তা তা আচ্ছা, ওইখানে হবে তাদখুলানে।
লানি, এটা হচ্ছে দ্বিবচন। এবার আপনি যদি জি। এটাকে আমর করতে চান, নুন চলে যাবে, তাও চলে যাবে, ওয়াসলা আসবে, সেকেন্ড রেডিকেলে পেশ আছে, খ হলো আমাদের সেকেন্ড রেডিকেল। হুম। তাহলে এখানে উৎখোলা। উদ্দীপনা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে। জি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।